আমরা কোথায় যাচ্ছি? আসসালামু আলাইকুম। আজকে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম বাচ্চাদের নিয়ে। এই সবগুলোই কিন্তু আমার মেয়ে সম্পর্কে। এই যে সবচেয়ে বড় বোনদের আমরা সবাই মিলে ঘুরতে এসেছি এখানে। বাচ্চাদের মাঝে মাঝে একটু ঘুরতে আসলে মন ভালো থাকে। ওরা যেহেতু ফরিদপুরে থাকলে কিন্তু বেশি ঘুরতে পারে না, সেজন্য খুলনায় আসলাম, সেজন্য ওদের নিয়েও একটু ঘুরতে বের হলাম। আর সুন্দর একটা ভিডিও করে ফেললাম। আমরা যে স্থানটায় এসেছি এটা রূপসা ব্রিজের সামনে দিয়ে একটা মেঠো পথ চলে এসেছে। এখন আর মেঠো পথ বলা যায় না, রাস্তাটা অনেক উন্নত হয়েছে। এই রাস্তার একদম সামনে যে এই জায়গাটা, এটা নতুন করা হয়েছে, আমি আগে কখনো দেখিনি। এখানে ঢুকতে গেলে টিকিট লাগে, আর এক একজন করে জন প্রতি টিকিট 50 টাকা করে। 7 বছর প্লাস যে বাচ্চারা আছে তাদের সবারই 50 টাকা করে টিকিট কাটতে হয়। আমরাও টিকিট কেটে তারপর এখানে ঢুকেছি। এই জায়গার ভিউটা অনেক সুন্দর, এত সুন্দর করে করেছে মানুষের মন ভালো হয়ে যাবে ঘুরতে আসলে। তাই সাউদা ফাতেমাও কিন্তু অনেক খুশি ঘুরতে এসে। ওরা তো দোলনা খাচ্ছে, আর আমাদের জেরিন সামনের দোলনায় বসেছে। এই যে নদীটা দেখছেন এটা রূপসা নদী। সবাই খুলনায় যারাই আসেন না কেন এই রূপসা নদীর কথা শুনেছেন। এটাই সেই রূপসা নদী। আম্মু পড়ে যাও বাবা। আমরা ঠিক দুপুর 3টার দিকে রওনা দিয়েছি। আমাদের আসতে আসতে 1 ঘন্টার মতো সময় লেগেছে। এই জায়গাটা আসলে অনেক সুন্দর। সামনে নদীর যে ভিউটা অনেক সুন্দর। এখানে অনেক সুন্দর করে আপনারা ছবি তুলতে পারবেন। খুলনায় কিন্তু অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে। আপনারা যদি আসেন খুলনা শহরে, অনেক ভালো ভালো ঘোরার জায়গায় আপনারা বাচ্চাদের নিয়ে ঘুরতে যেতে পারবেন। ঠিক আমার হাতের ডান সাইডে যে ব্রিজটা দেখছেন এটা খুলনার রেল লাইনের যে ব্রিজ সেইটাই। আর এই যে বাম সাইডে যে ব্রিজটা দেখাচ্ছি এটা তো রূপসা ব্রিজ। এটা অনেকেই চেনে যারা খুলনায় ঢুকেছেন। এটার কথা তো আর বলা লাগে না। যেটা নতুন হয়েছে সেটাই আপনাদের ডান সাইডে যে রেলের যে ব্রিজটা, ওটা নতুন হয়েছে কয়েক বছর হলো, এই জন্য আপনাদের একটু দেখিয়ে দিলাম। এই যে সামনে সুন্দর একটা জায়গা, ওরা দোল খাচ্ছে। আমরা সামনে যাই, এখানে কিছু ছবি তুলে দিব বাবুদের। এই দেখো আমাদের ফাতেমার বিচার দেওয়া শুরু হয়ে গেছে ওর বোনদের নামে। আর সামনে ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা লাইট হাউস, আর এটা কিন্তু আসল লাইট হাউস না, এটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। পাশে হয়তোবা এটার কাজ চলছে। আমরা এখন সামনে যাব, আর সামনে যে নদীর সাইডটা সেখানে যে কিছু ছবি তুলব। আমরা যত সামনে যাচ্ছি আরও সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছি। নদীর যে সাইডটা আরও বেশি ভালো লাগে। সামনে যাচ্ছি আর আরও ভালো লাগছে দেখতে জায়গাগুলো। যত ঘুরছি বাচ্চারা তত খুশি হচ্ছে। আর আমি আমার নিজে থেকে একটা কথা বলি, সব সময় ফ্যামিলিকে সময় দিবেন। বাইরে কম সময় দিয়ে নিজের পরিবারকে সময় দিলে পরিবারটাও ভালো থাকে এবং সন্তানদেরও মেধা বিকাশ হয়, বাচ্চাদের মন মানসিকতা ভালো হয়। এই যে সামনে একজন মা তার 2 বাচ্চাকে নিয়ে ঘুরতে বের হয়েছে, মাশাআল্লাহ দেখে ভালো লাগলো। আমরাও এসেছি, আমরাও ঘুরছি। আমরা একটু পরেই চলে যাব। কিছু ভিডিও করলাম, কিছু ছবি তুললাম, আসলেই ভালো লাগছে। আর এখন কিন্তু নদীর পানি অনেক কম। নদীর পানি বেড়ে গেলে হয়তোবা আরও ওপরে থাকে। তখন যদি কেউ আসেন খুব সাবধানে থাকবেন। ফাতেমা যাবা, ওই যে যাও, আস্তে পড়ে যাও। আস্তে আস্তে। সামনে যে জায়গাটা দেখছেন ওইখানে কিন্তু ডেঞ্জার লেখা। এখন যেহেতু নদীর পানি কম তাই ওদের যেতে দিয়েছি। আপনারা সবাই সাবধানে আসবেন যদি নদীর পানি বেশি থাকে। ফাতেমা পড়ে যাও না, যাও আস্তে আস্তে নামো। হ্যাঁ আস্তে।
যেও না, এখানে যে লেখা ডেঞ্জার। আগে তো ডেঞ্জার লেখা ছিল। ওটা পুরের বোর্ডে উঠবা। এটা কি ফুল। ফুল পেয়েছো? উই যাও। আমি সবাইকে দিয়েছি। আমি সবাইকে দিই। এটা একটি সরকারি এরিয়া, আর এখানে খুব সাবধানে থাকবেন বাচ্চাদের নিয়ে, যেহেতু আশেপাশে পুকুর নদী আছে। আর আমরা এখন চলে যাচ্ছি, ভিডিওটা বেশি লং হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।